মর্নিং। দেখো আজকে পরবর্তী অংশে যেটা আছে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ওগুলো করাবো। তো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে প্রথম যেটা আছে সেটা হলো ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট পাইথনে কিভাবে কাজ করে একটু দেখে রাখো। পাইথনের ক্ষেত্রে ইফ স্টেটমেন্ট লিখতে গেলে আমরা কিভাবে লিখি, প্রথমে একটা ভ্যালু নিই, ধরো x=3। এবার এটার ভ্যালু যখন আমরা চেক করবো তখন ইফ x=3 এইখানে কন্ডিশনটা লিখবো, তারপর কোলন দিয়ে পরের লাইনে আমরা যেটা ওই কন্ডিশনটা ট্রু হলে যে ব্যাপারটা হবে সেইটা লিখি। এইভাবে লিখি, ভ্যালু ইজ ইকাল টু বলে আমরা এখানে এক্স ভ্যালুটা দেখাতেই পারি। ঠিক আছে, এইভাবে আমরা রান করতে পারি। এবার এন্টার দিলেই রান করবে। এখানে যেমন আর একটা এক্সট্রা এন্টার দিতে হবে, ও জানতে চাইছে যে আরো কোনো কোড আমি লিখবো কিনা, সেই জন্য দাঁড়িয়ে আছে। যদি না লিখে এন্টার দিই তাহলে সরাসরি রান করে যাবে। দেখো ভ্যালু ইজ ইকাল টু 3 হয়ে গেল। এই যে ইফ স্টেটমেন্টটা ব্যবহারটা কখন করা হয়, যখন কোনো শর্ত আরোপ করা হয় তখন। ধরো ওই যে যেটা আমি লিখেছি, মানে এক্স এর ভ্যালুটা 3 কিনা আমি জানতে চাইছি, তখন আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করি। ঠিক আছে, ধরো তুমি জানতে চাও যে এক্স সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য কি, তখন তুমি এটা দিয়ে জানতে। কিভাবে জানবে, ধরো ইফ এক্স পার্সেন্টেজ 5 মানে মডিউলাস 5 ইজ ইকাল টু 0, মানে এক্স কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষটা যদি 0 হয় তাহলে সেটার অর্থ হচ্ছে মানে এক্স 5 দিয়ে ভাগ যায়। এবার এক্ষেত্রে কিন্তু আমরা ব্র্যাকেট ব্যবহার করতেই পারি, কোনো অসুবিধা নেই। এবং এটা হলে ট্রু হলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে এক্স ইজ ডিভাইডেবল বাই 5। ঠিক আছে, ডিভাইডেবল বাই 5। ঠিক আছে, তো এবার এটাতে দেখে নিই হচ্ছে কিনা। যদি আউটপুট না পাই তার মানে হচ্ছে না, রান মানে এক্স 5 দিয়ে ভাগ যায় না। এই মডিউলাসের কাজ কি, ভাগশেষ নির্ণয় করা। এক্স পার্সেন্টেজ 5 মানে কি, এক্স কে 5 দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করতে। তো ভাগশেষটা যদি 0 হয় তার মানে এক্স 5 দিয়ে ভাগ যায়। বুঝতে পারলে কতটা অর্থ? এবার দেখো এখানে কোনো আউটপুটই পাবো না। কেন? কারণ এক্স 5 দিয়ে ভাগ যায় সেই জন্য। আচ্ছা, যদি এরকম হতো এক্স 5 দিয়ে ভাগ যায় না সেটাও যদি আমি বলে দিতাম তাহলে ভালো হতো না? তো সেটা বলে দিই। সেটা বলার জন্য কি করা হয়, আরেকটা স্টেটমেন্ট আছে সেটাকে ব্যবহার করা হয়, সেটা হলো এল স্টেটমেন্ট। সেটা হচ্ছে যদি ইফ স্টেটমেন্টটা ফলস হয়, মানে ইফ স্টেটমেন্টটা যদি রান না করে তখন এই স্টেটমেন্টটা রান করে। বুঝতে পারলে? এবং এর মধ্যে এক্স ইজ নট ডিভাইজেবল বাই 5 লিখতে, তাহলে কি হবে, এক্স 5 দিয়ে ভাগ না গেলে সেটাও আমাকে দেখিয়ে দেবে। সেভ করা, এটা তো আমরা ইয়েতে করছি, স্ক্রিপ্ট মোডে তো রান করছি না, আমরা তো ইন্টারঅ্যাক্টিভ করছি। আমি সেভ করতে চলে গেছিলাম, খেয়াল ছিল। আচ্ছা, দেখো এক্স ইজ নট ডিভাইজেবল বাই 5 সেটাও আমাকে দেখিয়ে দিল। তার মানে এটা, এই স্টেটমেন্টটাকে বলা হয় ইফ এলস স্টেটমেন্ট, মানে দুটো একসঙ্গে কাজ করছে। বুঝতে পারলে? আচ্ছা, এইবার এমন শর্ত অনেক সময় থাকে যে এক্স এলসে গিয়েই আমরা সবসময় সলিউশন পাই না। দেখা যায় যে আরো আমার কন্ডিশন চেক করতে হয়। সেই ক্ষেত্রে কি আমরা অন্য স্ট্রাকচার ফলো করি। ঠিক আছে, তো সেটা আমি আজকে দেখাবো না, কারণ আমি আজকে ইফ এলস দেখাচ্ছি। ইফটা দেখালাম, শুধু ইফ দিয়ে অনেক কিছু লিখতে পারো, শুধু এলস দিয়ে ইফ এলস দিয়েও অনেক কিছু লিখতে পারো। তো আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবে।
ধরে নাও আমি দুটো নাম্বার ইনপুট, আমি নেব a ইজ ইকাল টু এন্টার ফার্স্ট নাম্বার, ঠিক আছে। ওহো, এগুলো তো আবার মুশকিল, এখানে লিখলে হবে না, থাক কপি করে এখান থেকে তুলে দিই। এগুলো আমরা স্ক্রিপ্টের মধ্যে লিখি, নাহলে সব একটা একটা করে চলে আসবে বারবার, ওটা অস্বস্তি হবে, এটা প্রোগ্রাম আকারে জিনিসটা দাঁড়াবে। আচ্ছা, এখানে প্রোগ্রাম আকারে জিনিসটা লেখার জন্য এরকম ভাবে লিখি এন্টার ফার্স্ট নাম্বার, হয়ে গেল। আচ্ছা, অনুরূপ ভাবে যেরকম এ নিলাম সেরকম ভাবে আমি বিটাও নেব, এন্টার সেকেন্ড নাম্বার। স্ক্রিপ্ট মোডে লিখছি কিন্তু প্রোগ্রাম, খেয়াল রাখবে। দুটো নাম্বার নেওয়ার পর কে বড় আমি চেক করতে চাইছি, দুটোর মধ্যে কে বড়। কিভাবে করবো? ইফ এ গ্রেটার দেন বি, তাহলে আমি কি করবো? বিগার নাম্বার ইজ ইকুয়াল টু কত হবে? কোনটা হবে? প্রথমটা হবে, সরি এটা বি করতে, তখন খেয়াল করুন। তাহলে কোনটা হবে? যদি এ গ্রেটার দেন বি হয় তার মানে এ নাম্বারটা বড়, ঠিক আছে। আবার অনুরূপ ভাবে যদি না হয় তার মানে কে বড়? বি বড়। তাহলে আমি এখানে বিটাকে দেখাবো, বুঝতে পারলে? দুটো নাম্বারের মধ্যে বড় নাম্বার বের করছি, দেখাতে পারবো। আচ্ছা দেখি, এবার একটু রান করে দেখি। হ্যাঁ, দেখো দুটো নাম্বার চাইছে, আমি দিলাম 5 আর 2, দেখো বিগার নাম্বার 5, দেখি, বুঝতে পারলে? আচ্ছা, যদি এমন হয় যে দুটো নাম্বার সেম কেউ দিয়ে দিয়েছে তখন কি হবে? তখন কিন্তু এই প্রোগ্রাম রান করবে না, কারণ এই প্রোগ্রামে সেই কন্ডিশন আমরা দিই। সেই জন্যে আমরা কি করব, আরো একটা কন্ডিশন, শুধু ইফ এলসে সেটা হবে, শুধু ইফ দিয়ে সেটা হতে পারে। দেখবে কিভাবে হবে? শুধু ইফ দিয়ে যদি করি, দেখো ইফ এ গ্রেটার দেন বি, তাহলে কে বিগার নাম্বার। এবার যদি লিখি ইফ বি গ্রেটার দেন এ, তাহলে কি হবে? বিগার নাম্বার বি। আবার যদি এটা লিখি ইফ এ ইজ ইকুয়াল টু বি, তার মানে কি দুটো নাম্বার তো সেম, তখন আমরা কি প্রিন্ট করব? তখন বলবো বোথ নাম্বারস আর ইকুয়াল। এই কন্ডিশনটা কিন্তু আমরা পাচ্ছিলাম না শুধু ইফ এলসে, বুঝতে পারছো? বোথ নাম্বারস আর ইকুয়াল, এইটা যাতে পাই তার জন্য এই শুধু ইফ স্টেটমেন্ট আমরা ব্যবহার করতে পারি। মানে তুমি যদি ইংরেজির কথাই ভাবো, শুধু ইফ দিয়ে তুমি যে কোনো স্টেটমেন্ট তৈরি করতেই পারো। ইফ এন্ড এফ, মানে অনেকগুলো ইফ দিয়ে তুমি স্টেটমেন্ট বানাতে পারো, এটা সেইটা। দেখো এখানে একটা নাম্বার দিলাম 4, আরেকটা নাম্বার দিলাম 3, বড় নাম্বার 4 এলো, ঠিক আছে। আবার রান করছি, নেক্সট, এগেন রান করছি। এবার প্রথম নাম্বারটা দিলাম 6, দ্বিতীয় নাম্বারটা দিলাম 8, নাম্বারটা বড় হলো, ঠিক আছে। আচ্ছা, আরেকবার রান। এইবার যখন রান করছি, এবার হচ্ছে দুটো নাম্বার সেম দিচ্ছি, 7, 7, দেখো বোথ নাম্বার সাইন, বুঝতে পারলে? তাহলে